সাবস্ক্রাইব করুন এক্সাম চ্যালেঞ্জারকে এবং বেল আইকনে ক্লিক করুন সবার আগে লেটেস্ট ভিডিও দেখার জন্য। আজকে যেসব প্রশ্ন উত্তর নিয়ে আমরা আলোচনা করব, এই প্রশ্ন উত্তরগুলো আমাদেরকে পাঠিয়েছেন শাহিন মণ্ডল, চাপড়া কৃষ্ণগড় থেকে। তিনি হিস্ট্রি অনার্স কমপ্লিট করেছেন, অর্থাৎ হিস্ট্রি অনার্সের স্টুডেন্ট ছিলেন। বর্তমানে কলকাতা ফুটবল লিগের একজন প্লেয়ার। তো যাই হোক, শাহিন মণ্ডলকে এক্সাম চ্যালেঞ্জারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনি এইভাবে আমাদেরকে কোশ্চেন অ্যান্সার পাঠাতে থাকুন। তো বন্ধুরা, যাই হোক, আর বেশি দেরি না করে শুরু করে দেবো আজকের প্রশ্ন উত্তর। প্রথম প্রশ্ন, রামচরিত মানস বইটির লেখককে? অ্যান্সার হবে তুলসী দাস। এখানে একটা বিষয় হলো, অনেক ক্ষেত্রে প্রশ্ন চলে আসে রামচরিত গ্রন্থটির লেখককে, সেখানে কিন্তু অ্যান্সার হয়ে যাবে সন্ধ্যাকর নন্দী। এখানে আছে রামচরিত মানস, সেই জন্য কিন্তু তুলসী দাস। এই বিষয়টা ভালো করে দেখে নিতে হবে, কারণ এই জায়গাটায় অনেকের কনফিউশন হয়ে যায়। তুজুকি বাবর কার লেখা? অ্যান্সার হবে বাবরের লেখা, আর এটা বাবরের লেখা একটা আত্মজীবনী। হিজরি সন শুরু হয় কবে থেকে? হিজরি যে সন বা হিজরি বলতে পারেন, যাই বলুন না কেন, এটা হচ্ছে একটা মুসলিম সন বা ইসলামী সনও এটাকে বলা হয়। তো এটা শুরু হয় 622 খ্রিস্টপূর্ব থেকে। সিপাহী বিদ্রোহ কত সালে হয়? সিপাহী বিদ্রোহ হয় 1857 সালের 10ই মে। সিপাহী বিদ্রোহ শুরু হয়েছিল মিরাট শহর থেকে 1857 সালের 10ই মে। এই বিদ্রোহটা ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাবাহিনীর সিপাহীদের একটা বিদ্রোহ। এই বিদ্রোহটা ক্রমশ গোটা উত্তর ও মধ্য ভারতে ছড়িয়ে পড়ে, অধুনা ভারতের যেটা হচ্ছে উত্তরপ্রদেশ, বিহার, উত্তর মধ্যপ্রদেশ ও দিল্লি অঞ্চল। এই বিদ্রোহ এত পরিমাণে ছড়িয়ে পড়িয়েছিল যে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে আর কি যথেষ্ট বেগ পেতে হয়েছিল এই বিদ্রোহটাকে দমন করতে। 1858 সালের 20 জুন গোয়ালিয়রে বিদ্রোহীদের পরাজয়ের পর এই বিদ্রোহ দমন করা সম্ভব হয়। সিপাহী বিদ্রোহকে অনেকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে অভিহিত করেন। প্রশ্ন অনেক সময় এসে থাকে, ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ কোনটা দিয়ে অনেকগুলো বিদ্রোহের নাম থাকে, তার ভিতরে সিপাহী বিদ্রোহ থাকবে অপশান। তো সেক্ষেত্রে কিন্তু সিপাহী বিদ্রোহ অ্যান্সার হবে। এছাড়া এটাকে মহাবিদ্রোহ হিসাবেও ঘোষণা করা হয়, ভারতীয় বিদ্রোহ হিসাবে ধরা হয়। 1857 সালের বিদ্রোহ কিন্তু বলা হয়। এই বিদ্রোহ দমন করা হয় অত্যন্ত নির্মমভাবে। বহু নিরপরাধ নরনারী, শিশু, বৃদ্ধদের নির্বিচারে হত্যা করা হয়। মহেঞ্জোদারো সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? এটা আমরা সাধারণত সবাই কম বেশি জানি, কেননা খুব রিসেন্ট একটা সিনেমা রিলিজ হয়েছিল বলিউডে, মহেঞ্জোদারো, যেটা ঋত্বিক রোশন অভিনয় করেছিল। তো যাই হোক, সেটাই সিন্ধু নদী এবং মহেঞ্জোদারো সভ্যতাটাকে কিন্তু দেখানো হয়েছিল। তো আমি তাও এখানে একটু বলে দেবো মহেঞ্জোদারো সভ্যতা সম্বন্ধে। মহেঞ্জোদারো সভ্য ছিল প্রাচীন ভারতের সিন্ধু সভ্যতার বৃহত্তম নগর বসতিগুলির ভিতরে অন্যতম। এটি অধুনা পাকিস্তান রাষ্ট্রের সিন্ধু প্রদেশের লারকোনা জেলায় অবস্থিত। 26 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ নির্মিত এই শহরটি ছিল বিশ্বের প্রাচীনতম অন্যতম শহর। প্রাচীন মিশর, মেসোপটেমিয়া এছাড়া অন্যান্য যেসব সভ্যতাগুলো ছিল, কীটের সভ্যতা, এর সমসাময়িক সভ্যতা ছিল এটা। এই শহরের পুরাতাত্ত্বিক ধ্বংসাবশেষ বর্তমানে একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। এটিকে অনেকে একটি প্রাচীন সিন্ধু মহানগর হিসাবেও অভিহিত করে। দ্বিতীয় তরাইনের যুদ্ধ কত সালে হয়? অ্যান্সার হয়ে যাবে 1192 সালে। দ্বিতীয় তরাইনের যুদ্ধের কথা যদি আমরা একটু আলোচনা করি, তাহলে বলতে হবে হিমুর পূর্বে পৃথ্বীরাজ চৌহানই ছিল সর্বশেষ হিন্দু রাজা, যিনি দিল্লির সিংহাসন আরোহণ করেছিলেন। তিনি যখন দিল্লির সিংহাসনে বসেন তখন তার বয়স ছিল মাত্র 13 বছর। সালটা ছিল 1179 সাল। মোটামুটি তিনি যখন রাজ্য পরিচালনা করছিলেন তখন আর কি পৃথ্বীরাজ চৌহানের সঙ্গে
1191 খ্রিস্টাব্দে তরাইনের প্রথম যুদ্ধ হয় মোহাম্মদ ঘুরির এবং সেই যুদ্ধে মোহাম্মদ ঘুরি পরাজিত হন এবং তার দেশে তিনি ফিরে যায়। কিন্তু পরবর্তী বছর ঘুরি পুনরায় তাকে আক্রমণ করে, যেটা কিনা দ্বিতীয় তরাইনের যুদ্ধ হিসাবে সংঘটিত হয় 1192 সালে। সেই যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান পরাজিত হন এবং বন্দী হন, পরে অবশ্য মৃত্যুবরণ করেন। কোন মুঘল সম্রাট গাজী উপাধি ধারণ করেছিল? অ্যান্সার হয়ে যাবে জাহাঙ্গীর। কত সালে মার্কিন যুক্তরাষ্ট্রের কৃতদাস প্রথার বিলুপ হয়? এখানে অ্যান্সার হবে 1853 সালে। বাংলার প্রথম নবাব কে ছিলেন? বাংলার প্রথম নবাব ছিলেন মুর্শিদ কুলি খান। মুঘল সম্রাট ঔরঙ্গজেবের পরে ইনিই ছিলেন বাংলার প্রথম স্বাধীন নবাব। তুগলক বংশের প্রতিষ্ঠাতা কে করেছিলেন? অ্যান্সার হবে গিয়াসউদ্দিন তুগলক। জুনাগড় লিপি থেকে কোন রাজার বিষয়ে জানা যায়? অ্যান্সার হবে শক মহাক্ষত্রপ রুদ্র দমন। ইংরেজরা কবে দেয়ানি লাভ করে? ইংরেজরা দেয়ানি লাভ করে 1765 খ্রিস্টাব্দে। আমরা সবাই জানি যে ইংরেজদের সঙ্গে বাংলার নবাব সিরাজউদ্দৌলার পলাশির যুদ্ধ হয়, আর সেই যুদ্ধে ইংরেজরা জয়ী হয়। তো পলাশির যুদ্ধের গুরুত্ব যাই হোক না কেন, ইংরেজরা সম্রাটের বিনা অনুমতিতে বাংলার শাসন দায়িত্ব পালনের অধিকারী ছিলেন না। কিন্তু 1765 খ্রিস্টাব্দে দেয়ানি লাভের পর ইংরেজরা বাংলার শাসন ব্যবস্থার উপরে হস্তক্ষেপ করবার অধিকারী হয় 1765 খ্রিস্টাব্দ থেকে। তাই তারা বাংলার ইতিহাসের এক নতুন পর্ব তৈরি করে। নৈপথ্য থেকে বেরিয়ে এবার ইংরেজ প্রত্যক্ষ শাসনভার দায়িত্ব পালনের গ্রহণের পালা শুরু হয়। শুধু তাই নয়, দেয়ানি বাবদ প্রাপ্ত অর্থ দিয়ে কোম্পানি বাংলার দ্রব্য সামগ্রী ক্রয় করতে সক্ষম হয়, অর্থাৎ এ কাজে তাকে স্বদেশ থেকে সোনা রূপো আনতে হতো না। তো মোটামুটি দেয়ানি লাভের গুরুত্ব একটা বিশাল বড় আর কি গুরুত্ব ছিল ইংরেজদের ক্ষেত্রে দেয়ানি লাভের। নাদির শাহ কত সালে ভারত আক্রমণ করে? অ্যান্সার হবে 1739 খ্রিস্টাব্দে। বিধবা বিবাহ আইন কবে চালু হয় বা কত সালে চালু হয়? অ্যান্সার হবে 1856 খ্রিস্টাব্দে। লর্ড ডালহৌসি বিধবা বিবাহ আইন চালু করেন এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ আইন চালু করবার জন্য চেষ্টা করেন, আর তারই চেষ্টার জন্য আর কি বিধবা বিবাহ আইনটা চালু হয়। সব মুনিষে প্রজা মম উক্তিটি কার? অ্যান্সার হবে সম্রাট অশোক। দানসাগর ও অদ্ভুত সাগর কাল লেখা বা গ্রন্থ দুটো কাল লেখা? এই প্রশ্নটা আমাদের অনেক পরীক্ষা এসছে, তো অ্যান্সার হয়ে যাবে বসেনের লেখা। মোহাম্মদ বিন তুগলকের পূর্বের নাম কি ছিল? অ্যান্সার হবে জুনা খা। দিল্লির সুলতানি আমল কবে থেকে শুরু হয়? অ্যান্সার হবে 1206 খ্রিস্টাব্দ থেকে। বাবরের আসল নাম কি? বাবরের আসল নাম হলো জহিরউদ্দিন মোহাম্মদ বাবর। এখানে আসল নাম না বলে পুরো নাম বললেও কিন্তু একই অ্যান্সার হতো যদি প্রশ্ন করতো বাবরের পুরো নাম কি। আকবরের আসল নাম কি বা পুরো নাম কি? অ্যান্সার হবে জালালউদ্দিন আহমেদ আকবর। গদর পার্টির প্রতিষ্ঠাতা কে? অ্যান্সার হবে লালা হরদয়াল। হোম রুল আন্দোলনের প্রতিষ্ঠাতা কে? অ্যান্সার হবে অ্যানি বেসান্ত। নব্যবঙ্গ আন্দোলনের প্রবক্তা কে ছিলেন? অ্যান্সার হচ্ছে ডিরোজিও। 19 শতকের প্রথম ভাগে হিন্দু কলেজের অধ্যাপক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর পরিচালিত এই আন্দোলনই নব্যবঙ্গ আন্দোলন নামে পরিচিত। এই আন্দোলনের অনুগামীদের বলা হতো নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল। আজাদ হিন্দ ফৌজ কত সালে গঠিত হয়? অ্যান্সার হয়ে যাবে 1942 খ্রিস্টাব্দে। আর কে গঠন করে এটা নিশ্চয়ই আমাকে বলে দিতে হবে না, নেতাজি সুভাষচন্দ্র বসু। আজাদ হিন্দ সরকার
গঠন হয় কত খ্রিস্টাব্দে? আজাদ হিন্দ সরকার গঠন হয় 1943 সালের 21শে অক্টোবর। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। যদি প্রশ্ন উত্তরগুলো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন আছেন এক্সাম চ্যালেঞ্জারের ইউটিউব পেজে, তারা তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কেননা এই ধরনের ভিডিওই কিন্তু আমরা নিয়ে আসি। যারা আমাদের সঙ্গে প্রশ্ন শেয়ার করতে চান তাদের জন্য আমাদের ইমেল অ্যাড্রেস খোলা আছে, আপনারা ইমেল করতে পারেন, আপনাদের সাজেশনের প্রশ্ন উত্তর পাঠিয়ে দিতে পারেন, তার সঙ্গে আপনাদের নাম পাঠাবেন এবং ছবি পাঠাবেন, আর কোথা থেকে পাঠাচ্ছেন সেটা একটু লিখে দেবেন। আমরা আপনাদের নাম ও ছবি সহ এক্সাম চ্যালেঞ্জারের পেজে পাবলিশ করব। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখবার জন্য। সবাই খুব ভালো থাকবেন।